বিসমিল্লাহির মুসলিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রটেস্ট মিটিং এর সম্মানিত সভাপতি, সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জনাব শামসুল আলম লিটন ভাই সহ অন্যান্য অনলাইন এবং বিভিন্ন মিডিয়ার এবং মানবাধিকার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যদিও করোনাকালীন সময়ে আমরা একত্রিত হয়ে এই দেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমরা প্রতিবাদ করতে পারছি না, তারপরেও আমরা অনলাইনের মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে আজকে আমরা এই বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি যেটা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে যে রায়হানকে হত্যা করা হচ্ছে, এক রায়হানকে হত্যা মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষান্ত হচ্ছে না। সিনহা হত্যা, রায়হান হত্যা, বিভিন্ন হত্যাকাণ্ড বাংলাদেশে এক এক ঘটিয়ে যাচ্ছে। আজ অক্টোবর, এই অক্টোবর মাসে মনে পড়ে গেছে 28 অক্টোবরের কথা। সেই 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব দিয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, স্বৈরাচারী হিসাবে। এখনো সেই বাংলাদেশে সে টিকে আছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। রায়হান হত্যার কাণ্ডের আকবর ভুইয়া কেন আর প্রদীপ কেন, সবার শেষে সবার আগে যদি খুনি শেখ হাসিনা যদি এই ক্ষমতার মসনদ থেকে সরে দাঁড়ায়, তাহলে কোনো হত্যাকাণ্ড আর ঘটবে না। আর আকবর ভুইয়া সহ, প্রদীপ সহ যত গং খুনিরা আছে, তার চেয়ে মাদার হচ্ছে তাদের শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে হুকুমের আসামি করে যদি আইনের কাঠগড়ায় দাঁড় করানো যায় আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, তাহলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আমি আজকে এই প্রোটেস্ট মিটিং থেকে উদারত আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব শামসুল আলম লিটন ভাই। উনি একজন প্রবীণ সাংবাদিক এবং একজন কলম সৈনিক। আর যেহেতু উনি লন্ডনে একটি পত্রিকার সম্পাদক আছেন, আমি মনে করি উনি আন্তর্জাতিক বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে যেন আমাদের এই বাংলাদেশের চলমান পরিস্থিতিটা যেন তুলে ধরেন। এবং বিশেষ করে বাংলাদেশের এই চলমান পরিস্থিতির একমাত্র দায়ী হচ্ছে খুনি হাসিনা আওয়ামী লীগ সরকার। আমরা জানাচ্ছি যে অনতি বিলম্বে খুনি হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতার মসনদ থেকে সরে দাঁড়ায়, তাহলেই আমাদের ওই রায়হান নামক আর কোনো ভাই এই হত্যা করতে পারবে না আওয়ামী সন্ত্রাসীরা। দর্শন, খুন, রাহাজানি সবকিছুর লীলা খেলায় মত্ত হয়েছে সেই আওয়ামী লীগ সরকার। আমরা এখান থেকে লন্ডন সহ সারা ওয়ার্ল্ড থেকে অনলাইনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি, অনতি বিলম্বে সেই খুনি হাসিনার যেন ক্ষমতা ছেড়ে দেয়। বিশেষ করে রায়হান হত্যার আকবর ভুইয়াকে যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় যেন আনা হয়, সেই উদারত আহ্বান জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা খুনি হাসিনার পতন চাই, এই উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুসলিম খান ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ